মুখে কালো দাগ বা মেস্তা এই ধরনের সমস্যা কিন্তু বয়স্ক মহিলাদের নয়, এখন কিন্তু টিনেজ মেয়েদের মধ্যেও খুব কমন একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যে অল্প বয়সেই মুখে অনেক ধরনের ডার্ক স্পট আসছে, যার ফলে কিন্তু স্কিন দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। তা আজকে আমি কতগুলো ডায়েট গাইডলাইন দেবো, যেগুলো কিন্তু আপনারা আশা করছি উপকৃত হবেন। আমরা বাজার থেকে অনেক ধরনের দামি দামি কসমেটিক্স কিনি, ব্যবহার করি, কিন্তু তারপরেও কিন্তু দেখি ঠিকঠাক মতো রেজাল্ট পাচ্ছি না। আসলে আপনাকে বুঝতে হবে আপনার সমস্যাটা কিন্তু বাইরের না, আপনার সমস্যাটা কিন্তু ভেতরে। আপনার গাট যদি ভালো থাকে বা অন্ত্র যদি ভালো থাকে, তাহলে দেখবেন অটোমেটিক্যালি তার রেজাল্ট কিন্তু মুখে আসবে বা আপনার চোখে মুখে ধরা দেবে। তো সেক্ষেত্রে আগে আমাদের জানতে হবে যে কি কারণে আপনার এই ধরনের সমস্যা আসছে। ধরুন হতে পারে আপনার পিসিওডির সমস্যা আছে, যার ফলে কিন্তু ঘাড়ের কাছে একটা কালো দাগ, চোখের তলায় ডার্ক সার্কেল, স্কিনে প্রচণ্ড রকমের পিম্পল, অ্যাকনি এই ধরনের সমস্যা আসতে পারে। বা থাইরয়েডের সমস্যা আসছে, তো গলার কাছে ভাঁজ বা গলায় একটা কালো স্পট, এই ধরনের সমস্যা কিন্তু আসে। তো আগে আইডেন্টিফাই করতে হবে যে আপনার কী ধরনের সমস্যার জন্য এটা কিন্তু আসছে। এছাড়াও আরও কতগুলো কারণ আছে, যেমন ধরুন সূর্যের আলোতে দীর্ঘক্ষণ থাকার ফলে কি হয়, আমাদের মেলানিন বেশি করে প্রোডাকশান হয়, যার ফলে কিন্তু আমাদের কোলাজেনের যে ফর্মেশনটা, কোলাজেনের কাজ হলো স্কিনটাকে টান টান রাখা এবং স্কিনটাকে উজ্জ্বল করা। কোলাজেনের যে প্রোডাকশানটা সেটা কিন্তু একদমই ডিস্ট্রয় হয়ে যায়, নষ্ট হয়ে যায়, যার ফলে কিন্তু স্কিন তার উজ্জ্বলতা হারিয়ে ফেলে এবং তার সাথে মানে একটা ড্রাইনেস কাজ করে। দ্বিতীয়ত যেটা বলবো সেটা হলো বিভিন্ন ধরনের ফ্রুটসকে আপনারা প্রাধান্য দিন। যেমন হতে পারে সিজনিং ফ্রুটস, শুধুমাত্র ভিটামিন সি রিচ ফ্রুটস নয়, ভিটামিন সি রিচ ফ্রুটসের মধ্যে আপনারা হতে পারে আমলকি, পেয়ারা, এই ধরনের খাবারগুলো খেতে পারেন। কিন্তু এর সাথে সাথে সিজনিং ফ্রুটসগুলোকে আপনারা চেষ্টা করুন, যে সিজনে যে ফ্রুটটা অন্তত একটি করে মিড মর্নিংয়ে খাওয়ার চেষ্টা করুন। বিভিন্ন ধরনের বাদাম এবং ফ্যাট জাতীয় খাবারগুলোকে প্রাধান্য দিন। এটা কি করে, নতুন সেল প্রোডাকশানে সাহায্য করে, যার ফলে কিন্তু স্কিন টান টান থাকে। এবং অ্যান্টিঅক্সিডেন্ট যে সমস্ত খাবার দাবার আছে, যেমন টমেটো হতে পারে, গ্রিন টি হতে পারে, এগুলো কিন্তু নিজেদের খাওয়া তালিকায় অ্যাড করুন, যার ফলে কিন্তু প্রচুর পরিমাণে জল খান এবং দেহ থেকে যেন টক্সিনটা বেরিয়ে যায়, যার ফলে কিন্তু আমাদের পেট পরিষ্কার থাকলে দেখবেন স্কিন অটোমেটিক্যালি গ্রো করছে। এবং হরমোনাল সমস্যা যাদের আছে তারা সঠিক ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে ডায়েট প্ল্যান নেওয়া স্টার্ট করুন এবং নিজের ওজনটাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন এবং পারলে আধা ঘন্টা করে এক্সারসাইজ করার চেষ্টা করুন। দেখবেন আপনার গাট যদি ভালো থাকে, আপনার অন্তর যদি ভালো থাকে, আপনার ঘুম যদি ঠিকঠাক হয়, আপনার স্কিন কিন্তু অটোমেটিক্যালি ভালো থাকবে। আশা করছি ভিডিওটি ভালো লাগবে শেয়ার করুন। ধন্যবাদ।